হ্যালো বন্ধুরা, তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তানসী কেকস অ্যান্ড কিচেন। তো তোমরা কীরকম আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি বানাচ্ছি, দেখো, এই বার্থডে কেকটা চকলেট ফ্লেভারের। তো আগে জল দিয়ে সোকিং করে নিলাম, এবার ক্রিম অ্যাপ্লাই করব। তো এরকম করে প্যালেট নাইফ দিয়ে দেখো ক্রিমগুলো অ্যাপ্লাই করছি আমি। তারপরে এখানে আমি চকলেট গানাশ ইউজ করব। দেখো, চকলেট গানাশ দেব। চকলেট গানাশ আমি একটু বেশি করে দেব এখানে। আমি বেশি করে ইউজ করি যাতে কেকটার টেস্টটা আরও ভালো আসে, এর জন্য। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, তোমাদেরকে প্লিজ বলি যে আমার ভিডিওগুলোকে লাইক করে দিবে, আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবে একটা, আর প্লিজ পারলে একটা সাবস্ক্রাইব করে দিবে। এবার দেখো, আবার সেম প্রসেস, জল দিয়ে সোকিং করে আবার ক্রিম অ্যাপ্লাই করব। আমি কিন্তু এখানে নর্মাল জল দিয়ে সোকিং করেছি, চিনি জল ইউজ করিনি। কেন কি, প্রেমিক্স এমনি মিষ্টি থাকে, চিনি জল দিলে আরও মিষ্টি হয়ে যায় কেকটা, এই জন্য আমার ভালো লাগে না, এর জন্য আমি নর্মাল জল দিয়ে সোকিং করি। তো তোমরা যারা নাকি বিগিনার, প্লিজ আমার এই ভিডিওটা দেখবে আমি কীরকম করে বানাচ্ছি। এবার দেখো লাস্ট, এটা আমি একদম নিচে যেটা ছিল কেকের কেক টিনের, ওইটা আমি একদম উপরে দিয়েছি যাতে কেকের ফিনিশিংটা ভালো আসে। এবার দেখো ক্রাম কোটিং করব। তো সাইডগুলো আগে প্যালেট নাইফ দিয়ে ভালো করে সাইডগুলো ভরে নিব, যেখানে যেখানে গ্যাপ থাকে গ্যাপগুলোর মধ্যে ভালো করে ভরে নিব। ক্রাম কোটিং ভালো হলে আইসিংও ভালো হয়, এর জন্য ক্রাম কোটিংটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখো এরকম করে ক্রাম কোটিং করে নিব। তারপরে এই যে উপর সাইডটা করব। ক্রাম কোটিংয়ে কিন্তু ক্রিম বেশি ইউজ করবে না, কেন কি এটা তারপরে আমরা আইসিং করব, এর জন্য ক্রাম কোটিংয়ে সবসময় ক্রিম ইউজ কম করবে। আর ক্রাম কোটিং করার পরে যদি পারো 5 মিনিট ফ্রিজে কেকটা রেখে দেবে, তারপরে আইসিং করবে। তাহলে কি হয়, আমাদের কেকটার ফিনিশিংটা ভালো হয়, আইসিংটা ভালো হয়। এবার দেখো উপরটা ক্লিন করে দেবো, এরকম করে প্যালেট নাইফটা দিয়ে সামনের দিকে টেনে টেনে টার্ন টেবিলটাকে ঘোরাবো, আর প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে করে টানবো। নাইফটা কিন্তু হালকা হাতে ধরতে লাগবে, বেশি ডাবিয়ে ডাবিয়ে ধরবো না, আস্তে আস্তে করে এরকম করে ক্লিন করে নিব। এবার দেখো আইসিং করব। সেম চকলেট ক্রিম দিয়ে আমি আইসিং করছি। দেখো এবার আইসিংটা করছি আমি পাইপিং ব্যাগে ক্রিমটা ঢুকিয়ে, তারপর আইসিং করছি। তাহলে কি হয়, আমাদের তাড়াতাড়িও হয়, আর কেকটা বানাতে সুবিধা হয় আইসিং করতে। তারপরে সাইডটা দেখো এরকম করে মিলিয়ে নিব আগে ক্রিমগুলো, তারপরে আমি উপরটাকে মিলাবো, তারপরে স্ক্রাবিং করব। এবার দেখো স্ক্রেপার করব, যে এরকম করে টার্ন টেবিলটাকে ঘোরাবো, হাতটা একই জায়গায় রাখবো, স্ক্রেপারটাকে এরকম করে ঘুরিয়ে রাখলে আমাদের কেকটা ক্লিন হয়ে যাবে। তারপরে এবার উপর সাইডটা এরকম করে ক্লিন করব। দেখো আস্তে আস্তে করে ঘোরাবো টার্ন টেবিলটাকে, আর সামনের দিকে এরকম করে টেনে টেনে প্যালেট নাইফটাকে কেকটা ক্লিন করে নেব। এবার দেখো চকলেট গানাশ এরকম কেকের মধ্যে, যে দেখো আমি ড্রিপিং করছি চকলেট গানাশ দিয়ে, আমি স্পুনে ঢুকিয়ে ড্রিপিং করছি। তোমরা
স্পুন দিয়ে ড্রিপিং করছি। তোমরা যদি চাও পাইপিং ব্যাগে ঢুকিয়ে ড্রিপিং করতে পারো। এইবার দেখো চকলেটের কথা বলছি, ঠান্ডার দিন হলে চকলেট দেখো কীরকম করে শুকিয়ে যায়, আর গরমের দিনে তো ক্রিম মেল্ট হয়ে যায়, তো এটা একটা প্রবলেম। তারপরে দেখো আমি এই যে দেখো আস্তে আস্তে করে চকলেটটা মানে ঘন হয়ে যাচ্ছে। এবার উপর দিকে দেখো এরকম করে চকলেটটা দিব। তোমাদেরকে দেখো একটা ডিফারেন্স তোমাদেরকে একটা বলছি, এই যে উপর দিকে যে চকলেটটা দিচ্ছি এইটা যদি গরমের দিনে হতো পুরা একদম সুন্দর ক্লিন হতো এবার দেখো ঠান্ডার দিন বলে কীরকম হয়েছে, উপর দিকটা শুকিয়ে শুকিয়ে গেছে চকলেটগুলো। আর গরমের দিন হলে পুরা সুন্দর একটা দাগও পড়বে না, এরকম হয়। এবার দেখো আমি উপরে কিছু টপার দিয়ে সাজিয়ে দিব, ফক্স বল এগুলো দিয়ে সাজিয়ে দিব। এটা নিজের থেকে ডিজাইন করেছি কেকটা। এবার দেখো N1 নোজেল দিয়ে অল্প এরকম করে ডিজাইন করে দিলাম, ফ্লাওয়ার বানিয়ে দিলাম। এবার একটা বাটারফ্লাই লাগিয়ে দিলাম। কি বলবো, নিজের থেকে বানাতে গেলে কি যে মাথাটা খারাপ হয় কীরকম ডিজাইন করব। তো যেরকম চাইছে মন ওরকমই করছি। তো কিছু সুগার বল দিয়ে দিব ফ্লাওয়ারগুলোর উপরে। তো বন্ধুরা দেখো এটা আমি নিজে করেছি ডিজাইনটা। প্লিজ তোমাদের যদি ভালো না লাগে প্লিজ তাও লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে আমি কেকের ভিডিওগুলো বানাই, কেক বানাই। তো প্লিজ তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে বলে দিও যে কীরকম লাগলো ডিজাইনটা। দেখো তো কখনো কখনো যখন টাইম থাকবে না তোমরা এরকম ডিজাইন করতে পারবে উপরে টপার লাগিয়ে, টাইম শর্ট থাকলে। এবার দেখো কেকের মধ্যে নাম লিখে দিব আমি কেকের উপরে দেখো আমি আগে কিন্তু অনেক ভয় লাগতো লিখতে, কিন্তু এখন মোটামুটি ভয়টা লাগে না, মোটামুটি ভালো হয় লেখাটা। তোমরা দেখে বলবে কীরকম হয়েছে নামটা লেখা। এবার দেখো কীরকম লাগছে, কৃষ্ণা লিখেছি আমি। এটা হলো আমার কেকের ফাইনাল লুকটা, দেখো এরকম। তো বন্ধুরা তোমরা প্লিজ বলবে কীরকম লেগেছে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইক আর সাবস্ক্রাইব